হর হর মহাদেব, জয় মা কালী। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশি গোচরকালে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে খুবই বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই আশা করব পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। আপনাদের রাশিতেই দেবগুরু বৃহস্পতি আগামী 2রা জুন শুরু করতে চলেছেন। কর্কট রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাবকে এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের ভাগ্য ভাবকে প্রভাবিত করবেন। আগামী 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং 31শে অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। 1 নভেম্বর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন। 13ই ডিসেম্বর 2026 দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতেই বক্রী হবেন এবং 24শে জানুয়ারি 2027 পর্যন্ত বক্রী অবস্থাতেই দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করবেন। এরপর 25শে জানুয়ারি 2027 দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতেই বা বক্র গতিতেই কর্কট রাশিতে আবার প্রবেশ করবেন। 13ই এপ্রিল কর্কট রাশিতে অবস্থানকালে গুরু বৃহস্পতি 2027 সালে আবার মার্গী হয়ে যাবেন এবং 25শে জুন 2027 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। আমরা দেখে নিই কর্মভাগ্য আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতির গোচরকালে কেমন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে হলেন ভাগ্যভাবের অধিপতি। ভাগ্যভাবের অধিপতি চিতে অবস্থান করবেন, তাও আবার নিজের সবচেয়ে সর্বোত্তম ভাবে তিনি গোচর করবেন। অর্থাৎ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু এক আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছেন। যেহেতু তিনি ভাগ্যভাবের অধিপতি, তাই ভাগ্যও আপনাদের কিন্তু এই সময় সহায়তা করতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনারা যেমন কর্মযুক্ত থাকুন না কেন, সবেতেই আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা এডুকেশন সেক্টর, ফিনান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর বা ম্যানেজমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী 4-5 মাস দারুণ একটা সময় আসতে চলেছে। এছাড়া যারা ব্যবসা করছেন বা ব্যবসায় কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। অর্থাৎ ব্যবসায় এক্সপানশন, নতুন ব্যবসা শুরু করা, ব্যবসায় অগ্রগতি আসা আগামী 6 মাসে আপনারা খেয়াল করবেন এবং আপনারা প্রচুর অর্থ লাভও করতে পারবেন। তার সাথে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি রাশিস্থান করার জন্য ভাগ্য আপনাদের অনেক ক্ষেত্রে সহায়তা দিতে শুরু করবে, যাতে আপনারা নিজেদের ব্যবসাকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবেন। এবার আসা যাক অর্থনৈতিক দিকটা আপনাদের কেমন হবে দেবগুরু বৃহস্পতির গোচরকালে, সেটা আমরা এবার দেখে নিই। দেবগুরু বৃহস্পতি প্রথম 5 মাস সময় মতো আপনাদের রাশিতেই অবস্থান করবেন। এই সময় আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি বিভিন্ন জায়গা থেকে আপনাদের মাল্টি সোর্স অফ ইনকাম জেনারেট করার জন্য সুযোগ সুবিধা এই সময় এনে দেবেন। সিংহ রাশিতে যখনই দেবগুরু বৃহস্পতি গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে গুরু শিষ্য যোগ তৈরি করবেন, এই সময়কালটা আপনাদের অর্থ রোজগারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা আপনাদের জীবনে নিয়ে আসবে। আপনারা কিছু আনএক্সপেক্টেড সোর্স অফ ইনকাম এই সময় নিজেদের জন্য তৈরি করতে পারবেন, যেখান থেকে আপনারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, তারা জুন মাসের পর চেষ্টা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে কিন্তু প্রভাবিত করছে, যেটি একটি অত্যন্ত শুভ দিক। যারা জমি, বাড়ি, অ্যাসেট ইত্যাদি ক্রয় করতে চাইছেন বা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য জুন মাসটা অতটা শুভ হবে না। তারা কিন্তু আগস্ট থেকে চেষ্টা করবেন। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টি মাস কোনো সম্পত্তি ক্রয় করার বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য একটি আদর্শ সময় কর্কট রাশি ও কর্কট লগ্নের জন্য।
প্রেম এবং সম্প্রীতির ব্যাপারে কথা বলতে গেলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সময়টা যথেষ্ট অনুকূল। যারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তাদের জন্য সময়টা দারুণ, কারণ পঞ্চম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির যেমন পঞ্চম দৃষ্টি রয়েছে, তেমনি সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। আপনারা যারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা জুন মাসের পর নিজেদের পরিবারকে নিজেদের সম্পর্ক সম্পর্কে জানাতে পারেন। ভাগ্যভাবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য ভাগ্যও আপনাদের এই মিলনে সহায়তা করবে। নতুন যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নে জাতিকারা বিবাহ করেছেন তাদের সন্তান লাভের জন্য চেষ্টা করতে পারেন জুন মাসের পর। কনসিভ করার জন্য এটি হবে একটি আইডিয়াল সময়। এছাড়া নতুন সদস্যের আগমন, নতুন কোনো অতিথির আগমন, বাড়িতে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন যথেষ্ট শুভ, কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ সময়টা যথেষ্ট অনুকূল। আপনারা আপনাদের জীবন সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন এই সময়কালে, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ভাগ্য ভাবকে এই সময় দেখবেন। অর্থাৎ দাম্পত্য জীবন হিসাবেও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সময়টা যথেষ্ট অনুকূল। এবার আসা যাক পারিবারিক দিকটা। পারিবারিক দিকটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ। আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য পরিবারে কোনো আনন্দ উৎসব বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। বাড়িতে অতিথি আগমন এবং বাড়ির কোনো নতুন সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি যখন গোচর করবেন তখন আপনারা পারিবারিক সূত্রে কোনো রকম সম্পত্তি লাভ করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আপনারা একটি আনন্দবাহিত সময় আগামী 1 বছর আশা করতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো স্বাস্থ্যের বিষয়টিতে। দেবগুরু বৃহস্পতি যেহেতু তার এক্সল্টেড পজিশনে আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাই স্বাস্থ্য সম্পর্কে আপনাদের তেমন কোনো চিন্তার কারণ কিন্তু দেখা যাচ্ছে না। তবে রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, চিনি জাতীয় খাওয়া বা কোনো রকম ফ্যাট জাতীয় খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। বিশেষ করে যখন সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করে যাবেন তখন এইটা আরো বেশি মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের ওজন বৃদ্ধি হতে পারে, আপনাদের ওবেসিটির মতো কোনো রকম রোগ চলে আসতে পারে, বা সুগার রিলেটেড কোনো রকম প্রবলেম বা হেলথ ডিজিজ আপনাদের জীবনে কিন্তু হট করে চলে আসতে পারে। তাই সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতি আগামী 1 বছরে আপনাদের হবে না। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। পরামর্শ এবং প্রতিকার। পরামর্শ হিসাবে আপনারা এই সময় মেডিটেশন করার চেষ্টা করবেন, নিজের মনে ভালো ভালো চিন্তা ভাবনা সবসময় রাখবেন, আপনাদের উন্নতি ঘটবে। প্রতিকার স্বরূপ আপনারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। দেবাদিদেব মহাদেবকে প্রতিদিন অভিষেক করবেন দুধ ও গঙ্গাজল সহকারে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের অনেক উপকার হবে। সাথে আপনারা ছোট ছোট বাচ্চাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের হলুদ রঙের মিষ্টি খাওয়াবেন এবং মন্দিরের পুরোহিতদের কোনো রকম হলুদ বস্ত্র, হলুদ ফল বা হলুদ মিষ্টি দান করবেন। এতে আপনাদের ভাগ্য সহায়তা আরো বেশি বৃদ্ধি পাবে, আপনারা আরো বেশি সম্পদ অর্জন করতে পারবেন এবং আপনাদের আরো বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।